জিজ্ঞেস করতাম সবাই এক বাক্যে এক নাম লিখতো লিটন দাসের কথা, যে বেস্ট ওপেনার। এখন সে ফর্মে নাই। সো এদের পোটেনশিয়াল আছে এবং তারা ভালো খেলে, না খেললে এই অবস্থায় আসতে পারত না। এবং আমার মনে হয় এই ব্যাপারে কারো কোনোই দ্বিমত না যে এরা যে ভালো খেলতে পারে। এখন ওখানে গিয়ে খেলতে পারবে কিনা এটা হলো বড় কথা। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমাদের এখানে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো একেবারে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং ওদের ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি। এখন প্রত্যেক দিন ওরা করতে পারবে কিনা সেটাও জানি না, কিন্তু যদি করতে পারে ওরা যে কারোর জন্য থ্রেট হতে পারে, যে কোনো টিমকে হারাতে পারে। এর বাইরে আরও আছে, যেমন ধরেন আপনার সৌম্য সরকার আছে, লিটন দাস আছে। সৌম্য সরকার, লিটন দাস এই গত 1 বছর আগেও যদি কাউকে জিজ্ঞেস করতাম সবাই এক বাক্যে এক নাম লিখতো লিটন দাসের কথা, যে বেস্ট ওপেনার। এখন সে ফর্মে নাই। ফর্মে তো নাই থাকতে পারে, এখন ফর্মটা কতদিন থাকবে না। আমরা শুধু আশা করতে পারি যে লিটন দাস তার ফর্মে ফেরত আসুক, শান্ত তার ফর্মে ফেরত আসুক, ওরা যে ক্যাপাবিলিটি আছে অনুযায়ী ওরা খেলতে পারুক। এবং সৌম্য সরকার খেলবে কিনা আমি জানি না, যদি খেলে ওর মধ্যেও বিরাট পোটেনশিয়াল আছে, একটু ইনকনসিস্টেন্ট, ওই দিনটা যেন ভালো খেলে, এই তো দোয়া করতে পারে। এছাড়া কিছু করার নেই। যদি ভালো খেলতে পারে এরা, ডেফিনেটলি আমার মনে হয় ভালো এখন পর্যন্ত প্ল্যান ছিল থাকবো না, কিন্তু আজকে সবাই ধরেছে, প্লেয়াররাও ধরেছে আমি যেন প্রথম ম্যাচ থেকে থাকি। আমি বলেছি যে কালকের মধ্যে আমি সিদ্ধান্তটা জানাবো। ওকে, দর্শক, বিসিবি বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি কিন্তু ইতিমধ্যেই যাচ্ছেন গাড়ি দিয়ে। দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। বিসিবি বোর্ড প্রেসিডেন্ট ইতিমধ্যেই কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিশ্বকাপ দল নিয়ে বিভিন্ন বিষয়ে। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছিলাম ঠিক এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম থেকে। দর্শক আসছে, ক্রিকেটাররা আসছে, বোর্ড কর্মকর্তারা আসছে যাচ্ছে, সবাই কিন্তু অনেক আশা ভরসা নিয়ে বসে আছে। হয়তোবা এবারের বিশ্বকাপটা বাংলাদেশকে নতুন কিছু দেবে, সেই আশা ভরসা রেখেই কিন্তু একটু আগেই জানিয়েছেন